সারা দেশে লোডশেডিং বাড়ছে। গ্যাস, কয়লা ও ফার্নেস অয়েলের ঘাটতিতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ কর্মকর্তারা জানান, বর্তমানে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে অফ পিক আওয়ারে সাধারণ চাহিদাও পূরণ করতে পারছে না। এদিকে আবহাওয়ার তাপমাত্রা বাড়ছে, একদিকে গরম আরেকদিকে লোডশেডিং, সব মিলিয়ে অতিষ্ঠ হচ্ছে জনজীবন। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। একদিকে তীব্র তাপদাহ, অন্যদিকে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং, সব মিলিয়ে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন। আর লোডশেডিং এর অবস্থা তো বইলে বোঝানো যাবে না। এমন একটা অবস্থা এসে দাঁড়িয়েছে যে 10 মিনিট কারেন্ট থাকতে 1.5 ঘন্টা 2 ঘন্টা পর আবার আসছে, এসে আবার 10 মিনিট মতো থাকছে। আবার কারেন্টে যে মোটরে পানি দেবো, সে কারেন্টও থাকছে না। 1 ঘন্টা থাকছে, 2 ঘন্টা চলে যাচ্ছে কারেন্ট। জামালপুরে গড়ে 18 থেকে 20 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা। আজকে বিকাল 4টায় বিদ্যুৎ চলে গিয়েছিল, এখন 11টা বাজে, এখনো পর্যন্ত বিদ্যুতের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এই যে 3-4 ঘন্টা পরে কারেন্ট আসে, 10 মিনিটও থাকে না। সিলেট জুড়ে বেড়েছে লোডশেডিং, সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা। ঘন ঘন লোডশেডিংয়ে লোকসানে পড়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো। বিদ্যুৎ কর্মকর্তারা জানান, চাহিদার তুলনায় পিডিবিতে ঘাটতি রয়েছে 15 থেকে 20% এবং পল্লী বিদ্যুতের ঘাটতি রয়েছে 49%। দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার পরেও লোডশেডিং এর এই পরিমাণটা তো কমে আসতেছে না। আমরা তো সবাই ভুক্তভোগী হচ্ছি। ওনারা যে টাইম বেঁধে দিচ্ছে, আমরা তো টাইম মেনটেন্স করেও তো আমরা কারেন্ট পাচ্ছি না। তাহলে আমাদের এটা কি হলো? এখন যেহেতু পরীক্ষা চলছে, এসএসসি পরীক্ষা চলছে, সেই ক্ষেত্রে আসলে শিক্ষার্থীদেরও কষ্ট হচ্ছে। মানিকগঞ্জে 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকছে না। সবচেয়ে বেশি দুর্ভোগ হচ্ছে গ্রামে। খরায় ফেটে যাচ্ছে ধান ক্ষেত। লোডশেডিং এর কারণে সেচ পাম্পগুলো বেশিরভাগ সময় বন্ধ থাকায় বিপাকে পড়েছেন কৃষকরা। আমাদের এই ধানের অবস্থা খুব খারাপ, পানি দিয়ে পাচ্ছি না, খারাপ। শেডিং এর কারণে আমরা সেচ দিতে পারছি না। বিকেলে না চালে রাত্রি 11টা থেকে ভোর 5টা পর্যন্ত চালানোর জন্য উদ্বুদ্ধ করা হয়। সেই সময় মোটিভেশন হচ্ছে, লিফলেট বিতরণ করা হচ্ছে। ফেনীতে তাপদাহের মধ্যে লোডশেডিং এর কারণে জনজীবন অনেকটাই স্থবির। ব্যবসা গরমে চরম ভোগান্তির মুখে আছেন জেলার 4.25 লাখ পল্লী বিদ্যুতের গ্রাহক। বিদ্যুৎ না থাকলে আমাদের কাজকর্ম সবই বন্ধ। মাঝে মধ্যে বিদ্যুৎ আসে, এই অবস্থা। এখন কাস্টমার আসে বসে থাকে, কাস্টমারকে আমরা সঠিকভাবে ডেলিভারি দিতে পারতেছি। বিদ্যুৎ সংকটে সিরাজগঞ্জের এনায়তপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম 4 দিন বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আল ইমরান, 71।